ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আজকে একজন গার্ডিয়ান আমাকে গিফট করেছে এই যে প্রভুজি লাচ্ছা প্যাকেট আর যা কিছু লাগে লাচ্ছা করতে সমস্ত কিছুই গিফট করেছে। খুব ভালো লাগে কারোর কাছ থেকে গিফট পেলে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে কিন্তু আমি রান্না করছি না। আমি আমার বরকে বলেছি তুমি আজকে রান্না করে দাও, কারণ আমি খাতাপত্র নিয়ে বসে আছি। ভোরবেলা থেকে উঠে কিছুটা কাজ করেছি, তারপরে আজকে দেরিও হয়ে গেছে স্কুলে যেতে। স্কুলে গেছি, আবার স্কুল থেকে ফিরে এসে ঘন্টাখানেক কাজ করেছি। 12:30টার সময় আমি অফিসে যাব। আমাদেরকে বছরে একটা বার মানে মার্চ মাসে অটিজম চিলড্রেনের রিপোর্ট জমা করতে হয়, তো সেটাই করছিলাম। আর এই যে মেয়ে কিছু সাবান তৈরি করেছে ঘরোয়া সমস্ত কিছু দিয়ে, বিটের জুস, টমেটোর জুস, আর রয়েছে নিম পাতা, সমস্ত কিছু দিয়ে। কিন্তু আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমি খুব ব্যস্ত ছিলাম। আর আজকে আমাদের মেনু হচ্ছে এঁচোড় আলু চিংড়ি মাছের তরকারি আর শুশনি শাকের ভাজা। শাক ভাজাটা হয়ে গেছে, এঁচোড় আলুর তরকারিটা হচ্ছে। আমি একটু এসে ভিডিও করে নিলাম। তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি আজকে আমি রান্না করিনি। তো এরপরে আমি বেরিয়ে যাব অফিসে, কারণ আমাদের সুপারভাইজার দিদি 12:30 রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। আর ঘড়িতে বাজে 12:30। কখন ফিরবো ঠিক নেই। হ্যাঁ, তো চলো বাড়ি ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, পুদিনা পাতার গাছ কিভাবে আমাদের এই পাঁচিরের সাইডে হয়েছে। আমার বর প্রায় লোকের বাড়ি থেকে গাছ চেয়ে নিয়ে এসে লাগাতো, কিন্তু গাছ হতো না, মরে যেত। এইবার দেখছি প্রচুর গাছ হয়ে গেছে। আর এই যে দুটো পেঁপে গাছ লাগানো আছে, অনেকগুলোই লাগিয়েছিল কিন্তু সব মরে গেছে। এই দুটো গাছ বেঁচে আছে, তার মধ্যে একটাতে দেখছি 2-3টে করে পেঁপে হয়েছে। তার মধ্যে প্রথমে একটা পেঁপে কেউ পেড়ে নিয়েছে। তো যাই হোক, যার ভালো লেগেছে, খাওয়ার ইচ্ছে হয়েছে, নিয়েছে। এখন রাস্তার ধারে, আর যেহেতু গেটের বাইরে, কোনো কিছু তো করার নেই। আর এই যে আমাদের অডিটোরিয়াম হল, নিবেদিতা অডিটোরিয়াম হল। দ্বিতীয়ত হচ্ছে পাশেই আমাদের প্রাইমারি স্কুল। আমি যে কলোনিতে থাকি, নিবেদিতা কলোনি, আমাদের এই কলোনিতে দুটো প্রাইমারি স্কুল, একটা আইসিডি স্কুল। তারপরে চলে এলাম এই যে আমাদের জেলখানা। যদিও জেলখানা বলা ঠিক নয়, সংশোধনাগার বলা হয়। কিন্তু আমি তো যেহেতু বাইকে যাচ্ছি আর ভিডিও করছি, সেভাবে ভালো করে ভিডিও করতে পারছি না। একটা সময় আমি এই জেলখানা, মানে আমি বলবো না, যেদিন প্রথম এই জেলখানা উদ্বোধন হচ্ছিল সেদিনকার সর্বসাধারণের জন্য জেলখানাটা খুলে দেওয়া হয়েছিল, যাতে সবাই এসে দেখতে পায়। তো আমিও দেখেছিলাম বেশ ঘুরে ঘুরে, বহু বছর আগের কথা। আর আমাদের এখানে বলতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই বাসন্তী পুজো হয়। আর এবছর শুনছি নাকি সেই পুজো উপলক্ষে বিশাল বড় মেলা হচ্ছে, নবরাত্রি উৎসব। এই যে ঠিক আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার অপোজিট সাইডে, হ্যাঁ, প্রচুর দোকানদান দেখছি। আর অনেক বড় বড় সব মানে দোকান বসেছে। তারপরে দেখছি বেশ বড় প্যান্ডেল, সব কিছু। যাই হোক, আমি যেতে যেতে ভিডিও করলাম। আর আমি একটা কথা বলি বন্ধুরা, আমি মেলা দেখা বা খুব একটা বাইরে বেরোনো আমার ঠিক পছন্দ নয়। আমার বাড়ির লোকের জন্য কথা শোনায়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। এই ঘর সংসার চাকরি বাকরি, হ্যাঁ, এবার এটা বলছি না যে আমার ঘুরতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড ভিড় ভাট্টা এইগুলোতে একদম আমার ভালো লাগে না। তাই যতই বাড়ির পাশে বড় মেলা বসুক আর যাই হোক, আমি কিন্তু সত্যি খুব একটা বেরোই না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে চলে এলাম আমাদের সিপেট কলেজ, মেঘনাদ শাহ ইনস্টিটিউট। তারপরে এদের চলে এসেছি একেবারে বিগ বাজারের সামনে। আর তারপরে আরেকটুখানি গেলেই আমাদের অফিস। আমাদের অফিসের মানে ফার্স্ট ফ্লোরে রয়েছে পোস্ট অফিস, সেকেন্ড ফ্লোরে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট স্কিম। তো যাই হোক, আমি এখন প্রায় অফিসের কাছাকাছি চলে এসেছি। কোনো দিন অফিসের ভেতরে গিয়ে ভিডিও করিনি, বা সেই সাহসটাও আমি দেখাইনি। তো আমার সুপারভাইজার দিদির জানে যে আমি ভিডিও করি। তা ফাইনালি চলেও এসেছি। আজকে ইচ্ছে আছে তোমাদের সঙ্গে একটু মানে ভেতরে গিয়ে শেয়ার করব। তো যাই হোক, আর আমি তো অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার ভয় করে, তো এই জন্য আমি করতেও জানা। তো যাই হোক, দেখি আজকে এই যে সিঁড়ি দিয়ে এখন দোতলাতে যাব। আর ভাগ্যিস আজকে গিয়ে দেখছি যে আমাদের 4জন সুপারভাইজার দিদি রয়েছে। তো
তো সেক্টর ভাগ করেই রয়েছে। তো দেখছি সবাই একটা রুমের মধ্যে বসে কথা বলছে, তাই আমি তোমাদেরকে একটু চারিদিকটা অফিসের ভেতরে চারিদিকটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, সবাই কাজকর্ম করছে। আর যেহেতু মার্চ মাস, তাই এত তাড়াতাড়ি বিল জমা নেওয়া হচ্ছে, নাহলে কিন্তু এত তাড়াতাড়ি বিল জমা নেওয়ার কথা নয়। তো আমি তারপরে আমার রিপোর্ট দিদিকে দেখালাম, সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি বেরিয়ে চলে এসেছি, আবার ওই পথ দিয়ে আমাকে আসতে হচ্ছে। তো একটু আস্তে আস্তে করে ভিডিও করলাম। দেখছি দোকানদানি আসছে, সম্পূর্ণ এখনও বসেনি। তো বাচ্চাদের অনেক সব মজার মজার যে খেলবার এগুলো রয়েছে, যে ওই যে মিকি মাউস হেনা তেনা, যাই হোক, তো সেগুলো দেখছি বসে গেছে, বড় জায়গা অনেক। তারপর বাড়ি আসতে আসতে প্রায় 1:45 বেজে গেছে। আর কি পরিমাণে খিদে পেয়েছে বন্ধুরা, কি বলবো, কারণ সকাল থেকে আমি এক মুঠো মনে হয় মুড়ি খেয়েছিলাম সেন্টারে। তরকারি করে গেছি, ভাত তো আর করে যাইনি। তারপর আমি এসে আগে গ্যাস মুছে নিয়েছি, গ্যাসটা মুছে তারপর আমি ভাত বসিয়েছি। তো এবারে আমরা গরম গরম ভাত খেয়ে নেব। আমার বড় স্নান করতে গেছে, মেয়ে বলছিল যাওয়ার সময়, মা তুমি চলে যাও, আমি ঘরটা মুছে রাখবো। তো ঘর মুছে নিয়েছি, দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নিলাম। তারপরে অলরেডি আমরা খেতে বসে গেছি। আর আমার বর বলছে, তুমি যখন অফিসের মধ্যে ছিলে, বাইরে আমি 2-3টে লেবু কিনেছি। ও মা, দেখছি লেবুর খোসাগুলো কি মোটা, আর একেবারে রস নাই। তো যাই হোক, এখন খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে বলি যে আজকের কিন্তু প্রত্যেকটা মানে শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর শুশনি শাক আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, মেয়ে, আমি, আমার বর। আর তরকারিটাও খুব ভালো হয়েছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।